যারা নতুন অ্যারাবিক ক্যালিগ্রাফি শিখতে চান তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া, আপনাদের সকলকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইবে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের অ্যারাবিক ক্যালিগ্রাফি শেখার জন্য প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেপার ইউজ করতে পারি। তো তারপরে লাগবে হচ্ছে যে মানে আমরা কোন ফন্টে হচ্ছে লেখা শিখতে চাই বা করতে চাচ্ছি। তো সর্বপ্রথম যেই ফন্ট দিয়ে হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফি শুরু হয় সেটা হচ্ছে সুলুস। আর আমরা আজকে সেটাই করব। তো আজকে পার্ট 1, আমি শীঘ্রই চেষ্টা করব পার্ট 2 দেওয়ার জন্য। আর আমাদের অ্যারাবিক ক্যালিগ্রাফি করার জন্য হচ্ছে 2টা পেন্সিল লাগবে, মানে আমরা ডাবল পেন্সিলের মাধ্যমে হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফি শিখব। আর অবশ্যই ইরেজার লাগবে, কারণ যখন ভুল হবে ওটা মোছার জন্য তো আমাদের অবশ্যই ইরেজার লাগবে বা লেখাটা সুন্দর করার জন্য। আর সাথে আমরা পেন্সিল কাটার জন্য ইন্ডিকেটর ব্যবহার করব, কারণ পেন্সিলের যে মাথা ওটা আমরা মোটামুটি অনেকটা বড়ই রাখবো, যেটা শার্পনার দিয়ে সম্ভব না। তার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করব। আর হচ্ছে দ্বিতীয়ত আপনারা চাইলে হচ্ছে গুগলে সার্চ দিয়ে সুলুস ফন্ট সার্চ দেন অ্যারাবিক, তো সহজে আপনি পেয়ে যাবেন, যাতে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যারা নতুন তাদের তো সহজেই মানে অক্ষরগুলো তো আয়ত্তে আসবে না, তার জন্য আমাদের এটা করতে হবে। আর আমরা যে 2টা পেন্সিল ইউজ করব, যারা বাঁশ কলম ইউজ করে তো তাদের জন্য হচ্ছে এটা খুবই সহজ হতে পারে। আবার যারা পেন্সিল ইউজ করে তাদের জন্য পেন্সিল সহজ, যে যেটা করে অভ্যস্ত। আপনারা যদি বাঁশ কলমে ক্যালিগ্রাফি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আজকে আমরা 2টা পেন্সিল ব্যবহার করব, আপনারা চাইলে যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে একটা 4B আর একটা 2B নিয়েছি। তো পেটটা ব্ল্যাক কালার যেটা 2B সেটা অনেকটা 4Bর মতোই কালার হয়, মানে গাঢ় হয়। আর আমরা পেন্সিলের মাথাটা হচ্ছে এরকম, তো ইন্ডিকেটর দিয়ে মাথাটা শার্প করে নেব। আপনার সুবিধা মতো আপনারা পেন্সিল ইউজ করবেন। আর যারা প্রথম এই অ্যারাবিক ক্যালিগ্রাফি করছেন বা ক্যালিগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা সেম একই রকম 2টা পেন্সিল নেবেন, মানে সাইজ একই রকম। তাতে হয় কি যে যখন আপনি পেন্সিলটা ধরবেন আপনার জন্য সুবিধা হবে। আর পেন্সিল ছোট বড় হলে তখন একটু অসুবিধা হতে পারে। আরবি যে ফন্ট আমরা জানি যে আরবির যে বর্ণমালা তা হচ্ছে 29টা। তো আমাদের সকল বর্ণমালা শিখতে হবে না, তার কারণ হচ্ছে বেশিরভাগ অ্যারাবিক বর্ণমালাগুলো হচ্ছে একই রকম অনেকটাই। তো যেগুলো সেম ওইগুলো তো আমাদের একবার করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বারবার ওইটা করা হচ্ছে না। হ্যাঁ, প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি এটা চাইলে যতবার আসছে একই রকম অক্ষর ওইগুলো আপনারা করতে পারেন। তো আপনাদের আমি আজকে যে পার্ট 1-এ কিছু অক্ষর দেখিয়ে দেব, আপনারা চাইলে বাসায় বসে দেখে বারবার ভিডিওটা রিপিট করে আপনারা দেখতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। আর আমি পার্ট 2 খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন 2টা পেন্সিল একসাথে করে নিয়ে। আর যেহেতু সবাই ফার্স্ট টাইম, আমরা সবসময় ছোটোবেলা থেকে বড় হয়েছে এ পর্যন্ত আমরা একটা পেন্সিল বা একটা কলম ইউজ করি। তো একসাথে 2টা পেন্সিল বা কলম ইউজ করে আমরা কখনোই আমাদের লেখা হয়নি। তার জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করে নেব। আপনারা চাইলে সোজা 2টা পেন্সিল একসাথে করে নিয়ে স্ট্রেট লাইন দিতে পারেন, তারপর হচ্ছে সার্কেল করতে পারেন, ওভাল করতে পারেন, এতে আপনাদের একটু হাঁটা এসে যাবে। এটা আপনি 1-2টা পিস
1-2 পেজ করলে বারবার যখন আপনি করতে থাকবেন তখন পেন্সিলটা আপনি কীভাবে ধরতে হবে সেটা বুঝে যাবেন। আর পেন্সিল খুব শক্ত করে ধরতে হবে বিষয়টা এরকম না। 2টা পেন্সিল আর একটা পেন্সিল কিন্তু আমাদের ছোট বড় থাকবে। 2টা পেন্সিলের মাথা যদি একই রকম থাকে তখন কিন্তু আমাদের এটা অসুবিধা হয়ে যাবে। তো উপরে যে পেন্সিলটা থাকবে সে পেন্সিলটা হচ্ছে একটু আগানো থাকবে পিছনের পেন্সিলের তুলনায়, তাহলে আপনারা বুঝে যাবেন। তো প্রথমে 2টা পেন্সিল একসাথে করে নিয়ে 2টা পেন্সিলের মাথা একসাথে করে নিয়ে এটা যদি খাতায় একটু কাট করে রাখেন তখন পেন্সিলের যে দূরত্বটা হবে সেটা আপনার জন্য পুরো পারফেক্ট হবে। একটু খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন যে পেন্সিলটা কীভাবে ধরতে হবে। তারপর তো প্রথমে আমরা যে আলিফ যে লিখবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আপনি 2টা পেন্সিল একসাথে করে নিয়ে আলিফ লিখতে পারেন। আলিফ আমরা সোজাও লিখতে পারি, আবার হচ্ছে যে বিভিন্ন স্টাইলে লিখতে পারি, আপনার পছন্দ মতো আপনি লিখতে পারেন। আমি আপনাদের কয়েকটা দেখিয়ে দেবো যে আপনি চাইলে কেমন করে লিখতে পারেন। একটু খেয়াল করবেন যে আমি কীভাবে পেন্সিলটা ইউজ করছি আর অক্ষরগুলো কীভাবে লিখছি, তাহলে আমি মনে করি যে অনেক সহজ হয়ে যাবে। আর আমরা যখন শেষের দিকে আলিফের মাথাটা একসাথে করব তখন হচ্ছে মানে হুট করে জানি মাথাটা মিশে না যায়, সেদিকে খেয়াল রাখবো যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মিশাবো। আর আপনি চাইলে যে আচ্ছা মানে অক্ষরগুলোর সাইজ কেমন হবে, আমরা চাইলে খুব ছোট আবার খুব বড় লিখতে পারি, সেটা না আপনার সুবিধার জন্য আপনি চাইলে নুক্তা ব্যবহার করে আপনি হচ্ছে আপনার অক্ষরের মাপ রাখতে পারেন। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমাদের ছোট ছোট ফন্টে লিখতে হয়, যে তখন আপনি বুঝে যাবেন যে ক্যানভাসে আপনার ঠিক কতটুকু সাইজে অক্ষর রাখলে এটা বেমানান হবে না, সেটা আপনি সহজেই বুঝে যাবেন। তো প্রথম দিকে যখন আপনি ফার্স্ট শিখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে মাপ অনুযায়ী অক্ষরগুলো লেখার। তো আমি আলিফ আপনি চাইলে 5 নুক্তা 6 নুক্তা মতো রাখতে পারেন। বা আমরা যে লিখছি যে বার মাথাটা সেটা একটু রাউন্ড করে শেপটা আপনি পেন্সিলটা দেখবেন যে হাতটা একটু রাউন্ড করে এনে মানে খুব ছোটোর ভিতরে আমরা এটা মিলিয়ে দেব। আর যেখানে দুটো মাথা একসাথে হয়ে গিয়েছে সেখানে হচ্ছে আমরা দ্বিতীয়বারে পেন্সিল একসাথে করার পর সেখান থেকে বায়ে হালকা আপনি একটু নিচে টান দিয়ে সোজা নেব। নেওয়ার পরে আপনি চাইলে একসাথে উপরে উঠিয়ে দিতে পারেন সাইডে। আর যদি আপনার জন্য অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনি অপোজিট যে সাইড আছে সেখান থেকে আপনি চাইলে রাউন্ড করে এনে এই বায়ের যে দাগটা দিয়েছেন আপনি সেখানে মিলিয়ে দিতে পারেন। এতে করে আপনার খুবই সুবিধা হবে বাটা লেখার। কারণ অনেক সময় হয় কি যে অন্য যে বিপরীত সাইড সেখানে তো হাত যেতে চায় না, তার জন্য আপনার নিজের সুবিধা মতো আপনার অপোজিট সাইড থেকে বায়েরটা নিচে নেমে রাউন্ড করে মিলিয়ে দিতে পারেন। আচ্ছা, বার পরে আমরা লিখবো হচ্ছে জিম। তো জিমের ক্ষেত্রে আমি আপনাদের একই সাথে পেন্সিল 2টা একসাথে করে আপনাদের দেখাবো, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। জিমের যে উপরে যে দাগটা আপনি চাইলে পেন্সিলের নুক্তা মেপে দিতে পারেন, 2.5 নুক্তা বা 3 নুক্তার সমান হতে পারে। তারপর আপনার যেই নিচে যখন নামবেন একসাথে যখন হয়ে যাবে তারপর আপনি চেষ্টা করবেন যে জিমের যে মাঝখানটা আছে সেখানে একটু সোজা নেমে তারপর রাউন্ড করে এটা নিয়ে যাওয়ার। এতে করে আপনার সুবিধা হবে জিমটা লিখতে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আর জিমের যে মাঝখানটা সেটা অবশ্যই খেয়াল করবেন যে জিমের মাথা যেখান থেকে শুরু হয়েছে সেটা যেন সোজাসুজি হয়, তাহলে জিমের সাইজটা খুব সুন্দর হবে। নাহলে আপনার যে জিমের আপনি যে মাথা যেখান থেকে শুরু করেছেন তার ভিতরে যদি জিমের মাঝখানটা থাকে তখন দেখতে ভালো লাগবে না। আর আপনারা জিমের যেখানে আমরা লেখা শেষ করেছি শেষ পর্যায়ে সেখানে আমরা একটা দাগ দিয়ে দেব। এতে দাগ দিয়ে নিচের যেই দাগটা আছে সেটার সাথে মিশিয়ে দেব, এতে জিমটা দেখতে খুব সুন্দর লাগবে। ডালের যেই উপরের যে মাথাটা আছে সেটা আমরা 2টা পেন্সিল একসাথে করে রেখে একটু রাউন্ড মানে আমরা যেমন নদীর যে ঢেউ আছে ঢেউয়ের মতো দেব। দেওয়ার পরে সেখানে মাথা 2টা একসাথে করে মিলিয়ে আমরা যে বা লিখেছিলাম ঠিক বার মতোই হবে। 2টা মাথা একসাথে করে বাটা যেমন আমরা হালকা নিচে নামিয়েছি, ডালটার ক্ষেত্রে তার থেকে একটু বেশি নামিয়ে আমরা দেব। আর এটা যে পায়ের যে রাউন্ড যে শেপটা হবে সেটা
ডালের যে রাউন্ড শেপটা হবে বায়ের মতো না, কারণ বা তো আমরা অনেকটা বড় লিখেছি, কিন্তু ডাল কিন্তু আমরা এত বড় লিখবো না। বায়ের যে মাঝের যে দূরত্বটা সেটা কিন্তু আমরা প্রায় 4 কি 5 নোক্তার মতো রাখতে পারি বা রাখা যায়, কিন্তু ডালেরটা এত বড় রাখা সম্ভব না, তাই না? এটাতে তখন ডাল দেখা যাবে না। তো ডালের যেই মাথাটা হবে, মানে শেষে যে মাথাটা আমরা মিলাবো বা উঠিয়ে দেবো, সেটা ডালের মাথার সাথে শেষে ডালের যে রাউন্ড শেপটা সেটা খেয়াল রাখবো যে রাউন্ড শেপটা ডালের মাথার কাছাকাছি কিনা, মানে ওইটা একসাথে মিলে যাবে না, কিন্তু একটু ভিতরে যাবে, কারণ ডালের যে শেষে যে দিক রাউন্ড শেপটা আছে সেটা যদি ডালের মাথার কাছাকাছি যায় তখন হচ্ছে ডালটা দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু এটা দূরত্ব যখন বেড়ে যাবে তখন ডালটা ভালো লাগবে না। তারপর আমরা এটা নোকতা দিলাবো, সেটা জাল হয়ে যাবে। তারপর আমরা লিখবো র। র হচ্ছে খুব সহজ একটা বর্ণ। আমরা যেহেতু আগে ডাল লিখেছি, ডালের যে মাথার যে শেপটা দিয়েছিলাম আমরা, সাইডে যে শেপটা দিয়েছি ডিউয়ের মতো, রয়েরও ঠিক আমরা সেভাবে দিতে পারি, বা আপনি চাইলে হচ্ছে আমরা বায়ের যেই মাথাটার শেপ দিয়েছিলাম একটু রাউন্ড করে এনে, আর নিচে যে শেপটা আমরা ডালের ক্ষেত্রে যতটা নিচে নেমেছি, রয়ের ক্ষেত্রে আমরা তার থেকে একটু বেশি নিচে নামবো। আর আপনি চাইলে রয়ের যে লম্বা যে আমরা দাগটা দেবো সেটা এরকমই 5-6 নোক্তার মতো আমরা দিতে পারি, বা আপনি চাইলে আরও বড় দিতে পারেন। রটাও চাইলে অনেক বড় করে সুন্দর করে, যখন আপনি হচ্ছে একই সাথে অনেক অক্ষরগুলো সাজিয়ে ক্যানভাসে লিখবেন তখন হচ্ছে আপনার রয়ের যে শেপটা কীভাবে দেবেন সেটা বোঝা যাবেন। কিন্তু এখন হচ্ছে একটু নিজের সুবিধা মতো মাপ দিয়ে করার চেষ্টা করবেন। র আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে লিখতে পারি, র চাইলেই। আমি আপনাদের 2টা রয়ের স্টাইল দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। যখন হাতে এসে পড়বে অবশ্যই যে কোনো বর্ণ যে কোনো স্টাইল দেখলে আপনারা খুব সহজ করতে পারবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য একসাথে সবগুলো বর্ণ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হতে পারে আমার বিভিন্ন পেজটা এক এক রকম, আমি আপনাদের আলাদা আলাদাভাবে করার চেষ্টা করেছি। তারপর একসাথে যেগুলো আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে সামনের যে আমি দ্বিতীয় যে পার্টটা দেব সেটা আমি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে দেবো, ইয়া পর্যন্ত। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করতে হবে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই কমেন্ট। এই যে বন্ধের ভিতরে যে শাটডাউন ছিল, কারফিউ যে ছিল, কে কীভাবে দিনটা পার করেছেন, যেহেতু নেট ছিল না, তা আপনারা কমেন্ট জানাতে পারেন। আমি জানতে খুবই ইচ্ছুক। আমি যা করেছি তা আপনাদের কাছে অবশ্যই চেষ্টা করবো শেয়ার করার জন্য। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।